যে সমস্ত স্টুডেন্টসরা পিজি কোর্সে পড়ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, কিংবা ইউজি কোর্সে পড়ছেন, কিংবা বিডিপি কোর্সে পড়ছেন, আপনাদের সবার ক্ষেত্রে একটাই কমন কোশ্চেন থাকে বর্তমানে, যে পিজিদের পরীক্ষা কেমন হচ্ছে, যে গার্ড কি ঠিকভাবে দিচ্ছে, টাইট গার্ড না খুব লাইট গার্ড দিচ্ছে, তারপরে অ্যাডভান্টেজ কি নিতে দিচ্ছে, পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল পারফরমেন্স কেমন, কোশ্চেন কি কমন ছিল, বা কোশ্চেনগুলো মানে মেজারমেন্টটা কিভাবে এসছে, এবং তার পাশাপাশি রুমে কি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। চলুন আজকের ভিডিওতে এই সমস্ত ডিটেলসে আলোচনা করি যে পিজি এক্সাম 2024 কেমন হচ্ছে। দেখুন, পিজি এক্সাম 2024টা কেমন হচ্ছে যাওয়ার আগে আমি একটা সিম্পল কথা আপনাদের বলে দিই। পরীক্ষা তখনই ভালো হবে যখন হচ্ছে আপনার প্রিপারেশন ভালো থাকে। যদি আপনি উইদাউট প্রিপারেশনে যান এবং এই অ্যাডভান্টেজ বা এই কনসেপ্ট নিয়ে যান যে পরীক্ষার হলে আমি কিছুটা অ্যাডভান্টেজ পাবো, দেখে লেখার সুযোগ পাবো, এবং আমি যে চিরকুটগুলো নিয়ে যাবো সেই চিরকুটগুলো থেকে কিন্তু কিছুটা হলেও আমি কিছুটা বেনিফিট পাবো, এইরকম টেন্ডেন্সি নিয়ে যারা গেছে এই বছর, তারা কিন্তু পুরোপুরিভাবে ফেসে গেছে। সোজা কথা বলছি, যারা উইদাউট প্রিপারেশনে পরীক্ষা দিতে গেছেন, যে পরীক্ষার সময় আমার পেছনে যারা বসবে, সাইডে যারা বসবে, সামনে যারা বসবে, তাদের কাছ থেকে পুরোপুরি 100% আমি হেল্প পাবো, এই টেন্ডেন্সি নিয়ে যারা গেছে তারা কিন্তু পুরোপুরিভাবে ফেসে গেছে। এবং যারা মিনিমাম পড়ে গেছে তারা কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় আছে। এবং তার পাশাপাশি যারা পুরোপুরি ওভারঅল আমরা যে নোট সাজেশন দিয়েছিলাম, কিংবা কেউ স্টাডি মেটেরিয়ালস ফলো করেছে বা আদার্স কোনো কোচিং সেন্টারে নোট নিয়েছে, তারা পুরোপুরিভাবে থরলি পড়ে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে টাইট গার্ড কি লাইট গার্ড, বা কোশ্চেনে মানে রুমের মধ্যে কজন স্যার ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত কীরকম ছিল, বা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, এইগুলো কিন্তু কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। কারণ যদি কোশ্চেন কমন থাকে, যদি পড়াশোনা করে যান, তাহলে যেরকম পরিস্থিতি হোক না কেন, যে কোনো এনভায়রনমেন্টে কিন্তু ইজিলিভাবে ভালো কোশ্চেন অ্যান্সার লেখা যায় যদি আপনি সিনসিয়ারলি সেগুলো পড়ে থাকেন। এইবারে আসি যে গার্ডটা কেমন ছিল। এইখানে বলে রাখি, আমি প্রথমে একটু হাইলাইটস করি পূর্ব মেদিনীপুরের দিকে। গার্ড কেমন দিয়েছে? গার্ড আমাদের ক্লাসটার পিছনে একজন বয়স্ক স্যার পড়েছিল, প্রথম থেকে শেষ অবধি স্যার বসেছিল। আমরা পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথমেই হচ্ছে টপমোস্ট যে কলেজ আছে সেটা হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ। হলদিয়া গভর্নমেন্ট কলেজের সেন্টার পড়েছে মহিষাদল গার্লস। এবারে মহিষাদল গার্লসের স্টুডেন্টসরা কি ফিডব্যাক দিচ্ছে আমরা কিন্তু অডিও ক্লিপ আপনাকে শোনাবো। তার পাশাপাশি আপনাকে পরিষ্কার করে বলে দিই কিরকম গার্ড ছিল। নাম্বার 1 হচ্ছে যে গার্ড কিন্তু পুরোপুরিভাবে টাইট ছিল। 2 নম্বর হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো ছিল রুমের মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা যে নিয়ন্ত্রণ করছে, আপনি বুঝতে পারছেন একটা রং যদি আপনি সিলেকশন করে নেন বা রং কোনো পদক্ষেপ নেন, স্টেপ নেন, তাহলে কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। আর পেছনে সিসি ক্যামেরা লাগানো ছিল। সেন্টারের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ কি বলেন কি? হ্যাঁ, সিসি ক্যামেরা লাগানো আছে তো পেছনে। ওরে বাবা, তাহলে তো খুব মানে আমরা কোনোভাবে কোথাও কাউকে জিজ্ঞেস করা তো দূরে কথা, ঘোরাও যাবে না। যারা একটু ঘুরে এসে কিছু জিজ্ঞেস করেছে, খাতা নিয়ে নিয়েছে আধা ঘন্টা। নাম্বার 3 হচ্ছে যে একজন স্যার অলওয়েজ রুমের মধ্যে ছিল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপ রাউন্ড করছে, মানে রাউন্ড করছে, রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু রাউন্ড করছে। পেছনে ঘোরা দূরে থাক, সামনের দিকে যদি কোনো কথা বলেন তাহলে কিন্তু স্ট্রিক্টলি ভাবে তাকে অ্যালার্ট করে দিচ্ছে এবং ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আপনি সতর্ক হয়ে যান, না হলে কিন্তু কোনো রকম প্রবলেম বা বিভিন্ন রকম প্রবলেম ফেসে যেতে পারে। তার পাশাপাশি কোনো রকম যদি অসৎ উপায় অবলম্বন করেন তাহলে তো আপনি গেলেন, কারণ সিসিটিভি ক্যামেরার আন্ডারে আপনি রয়েছেন। তার পাশাপাশি আরও যে পোর্শনগুলো রয়েছে, যে ক্যামেরার বাইরে যিনি আছে নিয়ন্ত্রণ করছেন, তার পাশাপাশি কিন্তু বাইরে থেকে অনেক স্যারেরা এসে এদিক ওদিক থেকে সাডেনলি চলে এসে কিন্তু যাকে আমরা বলবো রানিং গার্ড, উনি চলে এসেছেন এবং চলে এসে কিন্তু পুরোটাকে কিন্তু কন্ট্রোল করছেন এবং স্যারের কাছ থেকে কথা বলছে, বাইরে কথা বলছে যে স্টুডেন্টসের ফিডব্যাক কেমন, স্টুডেন্ট মিসবিহেভ করছে কিনা। অনেকে স্টুডেন্ট আশা করেছিল হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুটা হলেও আমরা প্রথম দিকে টাইট গার্ড দিলেও শেষ দিকে লুজ গার্ড দিবে, কিন্তু সেটা সকলের কিন্তু আশাটাই পুরোপুরি জল ঢেলে দেয়। প্রথম থেকে যেমন গার্ড ছিল শেষ পর্যন্ত তেমনই গার্ড ছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন কেমন ছিল। অনেকে প্রশ্ন কোশ্চেন কেমন ছিল, এখানে বলে রাখি কোশ্চেন কিন্তু কিছুটা হলেও ইজি টু মডারেট ফেজে ছিল। আমি ওভারঅল বলছি, শুধু আপনাদের হলদিয়া গভর্নমেন্ট বা পূর্ব মেদিনীপুর যে কলেজ আছে নয়, যতগুলো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কলেজ আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো হয়েছে, যে আপনার আর্টস বলুন, সায়েন্স বলুন, কমার্স বলুন, যে সাবজেক্টগুলো হয়েছে প্রত্যেকটার কিন্তু ইজি টু মডারেট ফেজে কোশ্চেন হয়েছে। অর্থাৎ আপনি যদি মিনিমাম একটা স্টাডি করে যান তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু ভালো নম্বর পেয়ে যাবেন। আরও একটা কথা বলে রাখি, আমি প্রত্যেক সময় ভিডিওতে একটাই কথা বলি
যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা ডিমান্ড করে স্টুডেন্টসের কাছ থেকে একেবারে গাদা গাদা পড়া নয়। আপনাকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা 8 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে না, আপনি মিনিমাম পড়ুন এবং যেটা পড়বেন সেটা কিন্তু কনসেপ্ট বিল্ডের মধ্য দিয়ে। একটা কোশ্চেন চেয়েছে, সেই কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন। এই যে আমি কোটেশনটা বলছি, কোশ্চেন রিলেটেড অ্যান্সার, এই জিনিসটা কিন্তু ভালো করে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে কোশ্চেন রিলেটেড কিন্তু অ্যান্সার লিখতে হবে। এমন নয় যে পুরো ডিটো যে কোশ্চেনটা চেয়েছে সেই ডিটো কোশ্চেন লিখতে হবে, আপনাকে লিখতে হবে কোশ্চেন রিলেটেড অ্যান্সার। যদি কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখেন, সিকোয়েন্স আকারে লিখেন, সাজিয়ে লিখেন, হাইলাইটিং পয়েন্ট লিখেন, তাহলে কিন্তু দুটো কলম নিয়ে একটা কলম লিখছেন আর একটা কলমে কিন্তু হাইলাইট করছেন, প্যারা মেকিং বা প্যারা আকারে লিখছেন, তাহলে কিন্তু আপনার নম্বর কিন্তু কেউ ধরাতে পারবে না, আপনাকে ডেফিনেটলি নম্বর আপনি পাবেন। কিন্তু যদি আপনি না পড়েন, মিনিমাম যদি না পড়েন, তাহলে কিন্তু কোনো উপায় নেই, আপনাকে কোনোভাবেই আপনি কিন্তু পাস করতে পারবেন না। এখানে বলে রাখি যে কোশ্চেন ইজি টু মডারেট ফেজে হয়েছে, যারা মিনিমাম পড়ে গেছে তারা কিন্তু ইজিলি ভাবে কোশ্চেনটাকে ভালো অ্যাটেম্প করতে পেরেছে, লিখতে পেরেছে। এবার দেখুন, টাইম কনজিউমের ব্যাপারটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বলেছিলাম একটা ঘড়ি নিয়ে যাওয়ার জন্য, আমি কথা বলেছিলাম যে দাগ নম্বর আপনি ক্যালকুলেশন করে নেবেন, কোন কোন কোশ্চেনগুলো অ্যাটেম্প করবেন সেই অনুসারে আপনি টাইমটাকে আপনি ক্যালকুলেট করে নেবেন, সেই ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে, থার্ড হাফে, এরকম করে ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে যদি আপনি লিখেন, তাহলে দেখবেন কোনোভাবেই আপনার কোশ্চেন আপনার ছাড়বে না। এটা এমন নয়, ধরুন আপনাদের 10 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, আপনাকে বলেছে 100 ওয়ার্ড লিখতে হবে, 200 ওয়ার্ড লিখতে হবে, কোনটায় আপনার দেখতে হবে যে 20টা ওয়ার্ড লিখতে হবে। এমন নয় যে 20টা ওয়ার্ড লিখতে হবে। আপনি যদি যেখানে আপনাকে 200টা বলেছে, আপনি 100টা ওয়ার্ডের মধ্যে পুরো কোশ্চেন যেটা জানতে চেয়েছে বা কোশ্চেন যে ডিমান্ড, সেটা যদি পুরোপুরি যদি আপনি লিখে দিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ডেফিনেটলি নম্বর পেয়ে যাবেন। কিন্তু আপনার 200টা ওয়ার্ড বোঝানোর জন্য যেটা আপনি জানেন তার পাশাপাশি একদম আননেসারি জিনিস অনেক ঢুকে দিলেন, তাহলে কিন্তু কোনোভাবেই নম্বর পাবেন না। সেক্ষেত্রে কিন্তু এক্সামের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনার নম্বর কমে যাওয়ার পসিবিলিটি থাকে। যেন বলতে চাইছি যে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখতে হবে, তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনি ভালো নম্বর পাবেন এবং ভালোভাবে কিন্তু একটা কনফিডেন্স লেভেল বুস্ট করবে। এরপরে যেটা হচ্ছে কোশ্চেন কমন কি ছিল, এই কোশ্চেন কেমন ছিল হ্যাঁ ভালো ছিল, আর কমন কেমন এসেছিল? মানে ভালোই এসছে, মানে সব প্রত্যেকটা যে মানে পড়ে গিয়েছিলাম মোটামুটি সবই লেগেছে। কি সাবজেক্ট ছিল বলুন তো আপনার? আমার এডুকেশন। কোন কলেজ ছিল? আমার তো গভর্নমেন্ট কলেজ হলদিয়া। আর সেন্টার কোথায় পড়ছিল? সেন্টার ছিল তো মহিষাদল গার্লস কলেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ কিছু দিয়েছে? না কিচ্ছু না, কিছুই না, সব বললাম না পেছনে প্রথম থেকে একদম লাস্ট অব্দি একদম স্যার সে ফাই ফাই বসেই আছে, সামনে তো 3জন দাঁড়িয়ে আছে, মানে কেউ এদিক এদিক হচ্ছে না। এখানে বলে রাখি কোশ্চেন কিন্তু কমন ডেফিনেটলি হয়েছে। আমি বলবো না, প্রত্যেকটা কোচিং সেন্টারে যারা নোটস দিয়েছে তাদের কাছ থেকে যে ফিডব্যাক এসেছে, সবাই কিন্তু বলছে যে কোশ্চেন কমন ছিল। আমি আমাদের একটাকে সাজেস্ট করবো, যে নোটস আমরা দিয়েছিলাম এবং লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসেছে। আপনারা যারা এখনো পর্যন্ত যে রিমেনিং যে সাবজেক্টগুলো আছে এখন যারা পড়েননি, একটা সাজেস্ট করবো, যদি আপনারা কখনো মানে আপনারা সেলফ স্টাডি করছেন কিংবা অন্য জায়গা থেকে নোটস নিয়ে থাকেন, যদি লাস্ট মিনিট সাজেশন যদি দরকার থাকে, ডেফিনেটলি আমাদের স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করুন। আমাদের কিন্তু এই নোটসগুলো আপনি পড়ে ইজিলি ভাবে একটা ভালো স্কোর করতে পারবেন। যারা এখনো পর্যন্ত পড়েনি, এটা স্টুডেন্টসের কাছ থেকে শোনা, যে ওই রুমে কিন্তু অনেক স্টুডেন্টস, বিশেষ করে তারা অন্য সাবজেক্টে বা ওল্ড স্টুডেন্ট ছিল, তারা কিন্তু ওখানে সেন্টার পড়েছিল, তারা কিন্তু লিখতে পারছে না, এদিক ওদিক চুপচাপ করে বসে আছে, মাথা ঝুঁকিয়ে বসে আছে, তারা কিন্তু কোনোভাবেই তাদের ফিডব্যাক দিচ্ছে না। স্যার তাদের অনেকেই বলছে যে এরকম ভাবে আপনার লিখছেন না কেন, বলছি স্যার আমাদের কোশ্চেন লাগে বা মিনিমাম প্রিপারেশন ছিল না, আমাদের কাজের সঙ্গে যুক্ত থাকি, অনেকে বলছে। স্যার বলছে আমাদের কিচ্ছু করার নেই, যেমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে কিন্তু কথাগুলো মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেরকম ভাবে কাজ করছে। আননেসেসারি কোনো যদি আপনি স্টেপ নেন, কোনো পদক্ষেপ নেন, কোনো জিনিস করেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ফেসে যাবেন এবং আমাদের কিন্তু হাত পা বাঁধা আপনাকে কিন্তু আরই করতে বাধ্য হবো। এইরকম পুরোপুরিভাবে স্ট্রিক্টলি কিন্তু প্রত্যেকটা কলেজে গার্ড দিয়েছে। মিনিমাম ধরে রাখুন যে গার্ডটা ইজি টু মডারেট ফেজে ছিল। অনেক অনেক কলেজ আছে যেখানে কিন্তু কিছুটা হলেও সে থেকে অ্যাডভান্টেজ দিয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য কলেজে কিছুটা হলেও ইজি টু মডারেট ফেজে, ইজি বলবো না, মডারেট ফেজে কিন্তু গার্ড দিয়েছে। টাফও নয়, ইজিও নয়, মডারেট ফেজে গার্ড দিয়েছে। অর্থাৎ আপনি যদি মিনিমাম প্রিপারেশন করে যান, ভালো করে পড়ে যান, ভালো করে নলেজ নিয়ে যান, তাহলে কিন্তু এই সমস্ত কোশ্চেন পড়ে লিখতে পারবেন। না হলে কিন্তু যদি না পড়ে থাকেন, উইদাউট প্রিপারেশন যান, তাহলে কিন্তু কোনোভাবেই কোশ্চেন অ্যাটেম্প করতে পারবেন না। এবং তার পাশাপাশি যারা অনেক সাহায্য পাবে বলে, বন্ধু সাহায্য পাবে বলে এটা মানে এই ভরসা নিয়ে গেছে যে আমি তো পেছনে বসছি, আমাকে কিন্তু হেল্প করে দিবি, তারা কিন্তু পুরোপুরি ফেসে গেছে। এই জন্য বলতে চাইছি, যারা পিজি কোর্সে আপনার 2025-এ পরীক্ষা দেবেন,
তার পাশাপাশি ইউজি কোর্সে যারা পরীক্ষা দেবেন এই 2024-এ, আমি বলবো নোট সাজেশন নিয়ে মিনিমাম পড়া শুরু করুন। এমন নয় যে পরীক্ষার 15 দিন আগে পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। আজ থেকে পড়ুন, মিনিমাম পড়ুন, ম্যাক্সিমাম বেনিফিটটা কিন্তু পেতে পারবেন। এই জন্য বলতে চাইছি, যারা এখনো নোট সাজেশন নেয়নি, স্ক্রিনে তো নম্বর আছে। আমরা কিন্তু সেই কনসেপ্টে বিশ্বাস করি, যারা কাজের সঙ্গে যুক্ত থাকেন, পড়ার সময় পান না, আমরা কিন্তু খুব কম নোট দিই। সেই কম নোটটা এমনভাবে দিই যাতে আপনার মধ্যে একটা কনসেপ্ট বিল্ড করতে পারে, বা কনসেপ্ট বিল্ড থেকে যখন হয়ে যাবে তখন ভাবে দেখবেন ইজিলি ভাবে যে কোনো কোশ্চেন অ্যাটেম্প করতে পারেন। মুখস্থ করে আপনি 2-5টা কোশ্চেন আপনি যেতে পারেন, কিন্তু যদি আপনি বুঝে শুনে পড়েন তাহলে কিন্তু দেখবেন 5টা কোশ্চেন যদি পড়েন সেখান থেকে 50টা কোশ্চেন বা 25টা কোশ্চেন কি করে বের করবেন আমি কিন্তু ভিডিও করে দিয়েছি, যাকে বলো প্যারা মেকিং কোশ্চেন অ্যান্সার। যদি এই সমস্ত কনসেপ্ট বিশ্বাস করেন, যদি ইউবিসিআর একাডেমিকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাহলে বলতে চাইছি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। নোট সাজেশন হোম ডেলিভারি চলছে। আমরা আপনাকে পুরোপুরিভাবে 100% গাইড করে দেবো, যেখানে শুধু নোট সাজেশন নয়, অ্যাসাইনমেন্টটা কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অ্যাসাইনমেন্টটা আমরা পার্টিকুলার টিচারদের সাবমিট করে দেবো, নোট সাজেশন বাড়িতে হোম ডেলিভারি করবো, এবং আমাদের যে পেড গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়ে আপনার কলেজের যাবতীয় ইনফরমেশন ভিডিও ফরম্যাটে, তার পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো। এবং পরীক্ষার সময় কী কী সতর্কতা অবলম্বন করবেন, কীভাবে আননোন কোশ্চেন অ্যাটেম্প করবেন, কীভাবে আপনি অ্যাডভান্টেজ নেবেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে। এই সমস্ত আপডেট কিংবা পরিষেবা পেতে অবশ্যই ইউবিসিআর একাডেমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। আপনি আসুন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, সব কিছু পরিষেবা আপনি পেয়ে যাবেন। এই জন্য ফাইনালি একটাই কথা বলবো, নোট সাজেশন নিয়ে পড়ুন কিংবা স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে পড়ুন। যারা ভাবছেন যে অ্যাডভান্টেজ নেবো তারা কিন্তু কোনোভাবেই পারবেন না। মিনিমাম পড়ে কিন্তু যেতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা আপনার পুরোপুরিভাবে কিন্তু কেজে যাবে। এই কনসেপ্ট নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। এখনো পড়েননি, দিনরাত করে পড়ুন, ছুটি নিয়ে পড়ুন। আশা করছি ভিডিওটা ভালো হয়েছে, এবং যারা পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল আপনি বুঝতে পেরেছেন যে কী কী ব্যাপার হয়েছে না হয়েছে। এইভাবে একটা আইডিয়া নিয়ে আপনি কিন্তু পড়তে থাকুন, এবং